আমরা আজকে শুরু করব। আমাদের আজকে মূলত একটা প্রজেক্ট দেখানোর ইচ্ছা আছে। চ্যাপ্টার 26 সেটা হচ্ছে সিকোয়েন্স ক্লাসিফিকেশন অফ মুভি রিভিউ। আমরা এর আগে মুভি রিভিউ এর একটা ডেটা সেট নিয়ে কাজ করেছি, আইএমডিবি। এইটা ছিল আমাদের মাল্টিলেয়ার পারসেপট্রনের ক্ষেত্রে। হ্যাঁ, তো আজকে আমরা যেটা দেখব স্পেশালি সিকোয়েন্স ক্লাসিফিকেশনের মাধ্যমে, স্পেশালি আমাদের এলএসটিএম দিয়ে কিভাবে এই মুভি রিভিউ ডেটা সেটকে নিয়ে আমরা কাজ করতে পারি। ঠিক আছে, তো মূলত এইটা নিয়েই আজকের লেকচার, সিকোয়েন্স ক্লাসিফিকেশন ফর অফ মুভি রিভিউজ। তো সাধারণত আমরা যেটা করি যে এলএসটিএম ইউজ করি, বা রিকারেন্ট নিউরাল নেটওয়ার্কের যে ভার্সন, ভার্সন বলা ঠিক না, ওইটা আসলে রিকারেন্ট নিউরাল নেটওয়ার্ক আমরা অনেকভাবে ইউজ করতে পারি। আমাদের যে ভ্যানিশিং গ্রেডিয়েন্ট প্রবলেম ছিল, সেই প্রবলেমটাকে দূর করা, বেশ আরো কিছু প্রবলেম ছিল, সেগুলোকে দূর করে আমরা এলএসটিএম যদি ইউজ করি, এগুলো অটোমেটিকলি দূর হয়ে যাবে। লং টার্ম সিকোয়েন্সে আমাদের যেন স্টেটের ভ্যালু গুলো ঠিক থাকে, সেভাবেই আমরা এলএসটিএম এ কাজ করি। এগুলো নিয়ে ডিটেলস বলা আছে। তো মূলত আজকে আমরা একটা মুভি রিভিউজ ডেটা সেটের উপরে এলএসটিএম কিভাবে সিকোয়েন্স ক্লাসিফিকেশন ইউজ করে কাজ করে, সেটা নিয়ে মূলত কথা বলা আছে। এই যে এখানে লেখা আছে, একটু দেখেন। In this project, you will discover how you can develop LSTM recurrent neural network model for sequence classification problem. LSTM দিয়ে আমরা হচ্ছে একটা সিকোয়েন্স ক্লাসিফিকেশন প্রবলেমের প্রজেক্ট ডেভেলপ করার চেষ্টা করব। তো মুভি রিভিউ যে ডেটা সেট, সেই ডেটা সেটের কি অবস্থা সেটা একটু আমরা যদি দেখি। আইএমডিবি ডেটা সেটের যদি আমরা এর কি অবস্থা আছে সেটা যদি একটু খেয়াল করি, দেখেন এখানে আসলে বেশ কিছু রিভিউ আছে। আমি প্রথমে ডেটা সেটের ভেতরের অবস্থাটা দেখাই। এইটা হচ্ছে ডেটা সেট। মূলত এখানে দুইটা কলাম দেখেন। প্রথম কলামটা কিন্তু আসলে রিভিউ, এবং এর মধ্যে বেশ কিছু ডাটা আছে, যে এতগুলো হচ্ছে একটা জাস্ট ওয়ান প্যারাগ্রাফ। ওকে, তারপরে এখানে যদি আপনি ঢোকেন, এটা কিন্তু আরেকটা প্যারা, এবং সাইজ কিন্তু ভ্যারি মানে ভ্যারি করছে, হ্যাঁ? কোনো ফিক্স সাইজ না। এক একজন ইউজার এক এক ধরনের রিভিউ দিয়েছে আসলে। ঠিক আছে, এবং সেই রিভিউ থেকে এটা পজিটিভ না নেগেটিভ সেটা কিন্তু এখানে ক্লাসিফাই করা আছে। মুভিটা রিভিউ দেখে এটা পজিটিভ রিভিউ না নেগেটিভ রিভিউ, এই যে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করা, আসলে এই সেন্টিমেন্টটা দেওয়া আছে। তার ইলাবোরেশন মানে সে কি বলতে চাচ্ছে সেইটা, এবং সেটা পজিটিভ কে ইন্ডিকেট করছে না নেগেটিভ কে ইন্ডিকেট করছে সেটা বলা আছে। এর আগে আমরা কাজ করেছি, এই যে দেখেন। এবং এটা কিন্তু ডিফারেন্ট সাইজের, কোনোটার সাথে কোনোটা রিভিউয়ের আসলে লেন্থের মিল নাই। এইটা হচ্ছে ডেটা সেট। তো এইটা আমরা সিকোয়েন্স ধরে কাজ করে আসলে কিভাবে সলভ করতে পারি, স্পেশালি এলএসটিএম দিয়ে, এটা ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর হিসেবে কাজ করে, সেইটা মূলত আমরা এখানে দেখতে চাই। তো এই ডেটা সেটের যে ইলাবোরেশন সেটা এখানে দেওয়া আছে। The IMDb dataset typically refers to a dataset related to movie reviews rather than the internet movie dataset itself. এটা আসলে মুভি রিভিউ এর ডেটাসেট। যারা মুভি দেখেছেন তাদের কমেন্টস দেওয়া আছে, এবং সেখান থেকে পজিটিভ না নেগেটিভ সেরকম কিছু হিন্টস দেওয়া আছে। এই যে রিভিউ এর কিছু এক্সাম্পল যেমন দেওয়া আছে এখানে, টেক্সট। যেমন একটা এক্সাম্পল যদি আমি বলি, রিভিউ ওয়ানে, দ্য মুভি ওয়াজ অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক, দ্য অ্যাক্টিং ওয়াজ সুপার অ্যান্ড দ্য প্লট ওয়াজ গ্রিপিং। এটা হচ্ছে পজিটিভ। যেমন এখানে নেগেটিভও বেশ কিছু জিনিস আছে। তো এইরকম রিভিউ দেওয়া আছে, এবং তার সাথে হচ্ছে এটা আসলে পজিটিভ সেন্টিমেন্টটা কি পজিটিভ ছিল না নেগেটিভ ছিল সেটা বলা আছে। এবং এইটা কতগুলো এরকম কম রিভিউ আছে আমরা যদি দেখি, এটা 5,000টা দেওয়া আছে টোটাল। 5,001 মানে হচ্ছে প্রথমটা তো আসলে হেডার। 5,000 রিভিউ আছে। এই ডেটা সেট নিয়ে আমরা কাজ করতে চাচ্ছি, মানে সেন্টিমেন্ট অ্যানালাইসিস করতে চাচ্ছি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর মাধ্যমে, স্পেশালি আমরা হচ্ছে সিকোয়েন্স ক্লাসিফিকেশনের থ্রুতে। এবং এইটা রেকারেন্ট নিউরাল নেটওয়ার্ক, এবং রেকারেন্ট নিউরাল নেটওয়ার্কের লং শর্ট টার্ম মেমোরি এলএসটিএম দিয়ে। যাই হোক, এটা কিভাবে কাজ করা যেতে পারে আমরা সেটাই আজকে দেখবো। এটাই আমাদের মূল উদ্দেশ্য আজকের এই লেকচারের। তো এইখানে
প্রথম যে প্রোগ্রামটা দেওয়া আছে, সিম্পল এলএসটিএম ফর সিকোয়েন্স ক্লাসিফিকেশন, আমরা এলএসটিএম দিয়ে আইএমডিবি ডেটা সেটকে আসলে ইউজ করে সিকোয়েন্স ক্লাসিফিকেশনের মাধ্যমে কিভাবে আমাদের সেন্টিমেন্টকে প্রিডিক্ট করতে পারি সেটা মূলত বলা আছে। তো এইটার জন্য যে হেডার ফাইলগুলো সেটা এখানে দেওয়া আছে নামপাই, এই যে আইএমডিবিটা এখানে ইম্পোর্ট করা আছে। যদি আপনার পিসিতে আইএমডিবি এর আগে ইউজ করা না থাকে তাহলে কিন্তু সে নিজেই ডাউনলোড করে নেবে, ঠিক আছে। তারপরে আমরা জানি সিকোয়েন্সিয়াল ডেন্স, এলএসটিএম, এখানে কিন্তু ইমবেডিং এর কিছু বিষয় ছিল, আপনাদের যদি মনে থাকে এই ইমবেডিং লেয়ার আপনাকে এখানে ইউজ করতে হবে। এটা মূলত আমরা যখন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর কাজ করি তখন ওই টেক্সটের উপরে বেশ কিছু প্রসেসিং আসলে করতে হয়, আমরা দেখি এখানে এর আগে করানো হয়েছে আপনাদের। তো সেইটার জন্য ইমবেডিং লেয়ার আমাদের কাজ করতে হবে। আমরা দেখতে থাকি কি আছে এখানে। যেমন ধরেন উই নিড টু লোড দ্য আইএমডিবি ডেটা সেট, প্রথমে আমাদের ডেটা সেটটাকে লোড করতে হবে। উই আর কনস্ট্রাক্টিং দ্য ডাটা সেট টু দ্য টপ 5000 ওয়ার্ড। এখন এই ডেটা সেটে, যে ডেটা সেট আমি দেখালাম, এই ডেটা সেটে কিন্তু অনেকগুলো ওয়ার্ড থাকতে পারে, কিন্তু টপ 5000 ওয়ার্ড মানে হচ্ছে যেই ওয়ার্ড গুলো বেশিবার ইউজ হয়েছে, সেরকম 5000 ওয়ার্ড নিয়ে আমরা কাজ করতে চাই। ওকে। তো দেখেন এইখানে যখন আমরা হচ্ছে এই ডেটা সেটটাকে লোড করব, এক্স ট্রেইন ওয়াই ট্রেইন এক্স টেস্ট ওয়াই টেস্ট ইকুয়াল টু imdb ডট লোড ডেটা নাম্বার অফ ওয়ার্ডস, কতগুলো ওয়ার্ড নিয়ে কাজ করতে চাচ্ছি, টপ 5000, মানে প্রথম 5000 টপ ওয়ার্ড নিয়ে আমরা কাজ করবো যেগুলো সব থেকে বেশি ইউজ হয়ে আছে ওই পুরো ডেটা সেটের উপরে। এবং আমরা এই ডেটা সেটের ট্রেনিং এবং টেস্টিং এর যে ভাগ সেটা হচ্ছে 50-50 করতে চাচ্ছি। এটা হচ্ছে লোড করার জন্য যে কোড সেটা। এরপরে দেখেন নেক্সট উই নিড টু ট্রাঙ্কেট অ্যান্ড প্যাড দ্য ইনপুট সিকোয়েন্স সো দ্যাট দে আর অল দ্য সেম লেন্থ ফর মডেলিং। এখানে যেটা প্রথমেই বলছিলাম যে এখানে যে ডেটা সেটের যে সাইজ, রিভিউয়ের যে সাইজ, এক একটা কিন্তু এক এক সাইজের, কারোর সাথে কারো মিল নাই, কোনোটা 500 হতে পারে, কোনোটা 800 হতে পারে, কোনোটা 300 হতে পারে। এর আগে যে আমরা কোডটা দেখেছিলাম সেখানে কিন্তু পুরো লেন্থ ক্যালকুলেশন করে দেখানো হয়েছিল, আপনারা যদি মনে করেন ওই লেকচারটা আপনারা দেখে নিতে পারেন। তো যেটা বলার এখানে যে রিভিউ, সেই রিভিউ গুলা কিন্তু আসলে এক একটা এক এক সাইজের, কোনোটা হয়তো 300 ওয়ার্ড আছে, কোনোটা 500 ওয়ার্ড আছে, কোনোটা 700 ওয়ার্ড আছে। তো এইটাকে কিন্তু একটা লেভেলে আমাদের নিয়ে আসতে হবে যেন সবগুলা সমান থাকে। তো এটা সমান করতে কি করতে হবে, দুইটা হইতে পারে, আপনি কম ধরতে পারেন, ধরেন 300 ধরলেন, আর বাকি যেগুলা বড় আছে সেগুলো কিন্তু বাকিগুলো অটোমেটিকলি ডিসকার্ড হয়ে যাবে। আর যদি ছোট থাকে তাহলে ছোটগুলা জিরো দিয়ে আসলে প্যাড হবে, ওটাই বলছে। নেক্সট উই নিড টু ট্রাঙ্কেট অ্যান্ড প্যাড দ্য ইনপুট সিকোয়েন্স সো দ্যাট দে আর অল দ্য সেম লেন্থ ফর মডেলিং। দ্য মডেল উইল লার্ন দ্য জিরো ভ্যালুজ ক্যারিজ নো ইনফরমেশন, মানে যে প্যাডিং গুলা জিরো দিয়ে আসলে ফিল হবে। So indeed, the sequence are not the same length in terms of content, but same length vector is required to perform the computation in Keras. Keras যেটা আমরা করবো সেটা হচ্ছে সবগুলো আসলে সেম লেন্থ হইতে হবে, না হলে সে কাজ করবে না। এই কারণে আমরা হচ্ছে প্যাড করতে হবে। এখানে দেখা যাক কি হয়, যেমন এখানে 500 ওয়ার্ড নিয়ে কাজ করা হচ্ছে, আমার রিভিউয়ে যদি 500 ওয়ার্ডের বেশি থাকে সেগুলো চলে যাবে, মানে ডিসকার্ড হয়ে যাবে। আর যদি 500 ওয়ার্ডের কম থাকে তাহলে যে কম অংশগুলো আছে সেগুলো জিরো দিয়ে প্যাড হবে। ওটাই করা হচ্ছে। ম্যাক্সিমাম রিভিউ লেন্থ 500। এরপরে এই প্যাডিং যেটা করা হচ্ছে, এই যে সিকোয়েন্স ডট প্যাড সিকোয়েন্স, প্যাড করা হচ্ছে এই যে এক্স ট্রেইন ডেটা সেটের সাথে ম্যাক্সিমাম লেন্থ কত, ম্যাক্স রিভিউ লেন্থ, এক্স টেস্টের সাথে প্যাড সিকোয়েন্স এক্স টেস্ট ম্যাক্সিমাম রিভিউ লেন্থ। আমরা হচ্ছে যেই ট্রেনিং এবং টেস্টিং করবো এখানে তো 50-50 আমরা ভাগ করে নিব। এই 50-50 ভাগ করার পরে যে ট্রেনিং এর সিকোয়েন্স থাকবে, যদি 500 ওয়ার্ডের কেউ কম থাকে সেটাকে আসলে সে প্যাড করবে। ওকে। আর টেস্টেও সেটাকে প্যাড করবে যেন আমরা সবগুলো সমান পাই। দুটা কাজ আমাদের হলো। এরপরে আমরা দেখি উই ক্যান নাও ডিফাইন, কম্পাইল এন্ড ফিট আওয়ার এলএসটিএম মডেল। আমরা কিন্তু এখন এলএসটিএম এর মডেলটাকে ডিফাইন, কম্পাইল এবং ফিট করতে পারি। দ্য ফার্স্ট লেয়ার ইজ দ্য ইমবেডেড লেয়ার। এটা খেয়াল করেন, এই ইমবেডেড লেয়ারটা কিন্তু সাধারণত আমাদের এই টেক্সট প্রসেসিং করার জন্য লাগে, কেননা টেক্সট থেকে তো আমাদের নিউমেরিক্যাল ভ্যালুতে আনতে হবে। আমরা যদি আসলে এই টেক্সট গুলোকে প্রসেস করতে চাই তাহলে এই ওয়ার্ড গুলাকে, এক একটা ওয়ার্ডকে আসলে কিন্তু আমাদের একটা ভেক্টরে নিয়ে আসতে হবে। তো এই কনভার্টটা করবে কি, ইমবেডিং লেয়ার এই কাজটা করে। এটাকে তো আসলে কোনো ভ্যালুতে নিয়ে আসতে হবে, আর আলটিমেটলি প্রত্যেকটা ওয়ার্ডকে এক একটা ভেক্টরে কনভার্ট করতে হবে। তো এইখানে যেটা বলা হচ্ছে যে আমাদের এমবেডিং লেয়ারটা সেই কাজ করে। দ্য ফার্স্ট লেয়ার ইজ এমবেডিং লেয়ার দ্যাট ইউজ 32 লেন্থ ভেক্টর টু রিপ্রেজেন্ট ইচ ওয়ার্ড। আমরা কিন্তু দেখেন প্রথম 5000 ওয়ার্ড নিয়ে কাজ করছি।
তো প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা হচ্ছে কত লেন্থের ভেক্টরের ভ্যালুতে কনভার্ট করব সেটা আপনাকে এখানে বলতে হবে। এটাই বলছে যে ইমবেডিং লেয়ারে যেটা বলা হচ্ছে, এই যে দেখেন এখানে ইমবেডিং লেয়ার যখন ইউজ করেছি, টপ ওয়ার্ড আমরা 5,000 ইউজ করব, এবং ইমবেডিং ভেক্টর লেন্থ, ইমবেডিং ভেক্টর লেন্থ দেওয়া আছে হচ্ছে 32। মানে এই 5,000 ওয়ার্ড যে ইউজ করব, প্রত্যেকটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করতে 32টা করে ভ্যালু লাগবে। আপনি ইচ্ছা করলে 64ও দিতে পারেন, 16ও দিতে পারেন, 20ও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তবে খুব বেশি দিলে প্রসেসিং টাইম লাগবে, খুব কম দিলে আবার রিপ্রেজেন্টেশন খারাপ হবে। এটা আপনাকে কিন্তু ভ্যারি করে করে দেখতে হবে যে আপনার জন্য কোনটা ভালো। এখানে একটা দিয়ে রেখেছে 32। যাই হোক, তা আমরা হচ্ছে এই ইমবেডিং লেয়ারের যে ভেক্টর লেন্থটা ইউজ করতে চাচ্ছি সেটা আসলে 32। দ্য নেক্সট লেয়ার ইজ দ্য এলএসটিএম লেয়ার উইথ 100 মেমোরি ইউনিট। আমরা এখানে কিন্তু একটু দেখি, যদি একটু খেয়াল করেন, যে ইমবেডিং, যে ইমবেডিং হচ্ছে টপ ওয়ার্ড, মানে 5,000 ওয়ার্ড আমরা নিব। ইমবেডিং ভেক্টর লেন্থ, প্রত্যেকটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করার জন্য 32 সাইজের ভেক্টর ইউজ করব। এবং ইনপুট লেন্থ, এখন যেটা দেখলাম এটা হচ্ছে ম্যাক্সিমাম রিভিউ লেন্থ, মানে 500 ওয়ার্ড নিয়ে আমরা কাজ করব। যদি না থাকে তাহলে আমরা আলটিমেটলি ওপরে প্যাড করে নিয়েছি। এরপরে কিন্তু আমরা এলএসটিএম ইউজ করব। এলএসটিএম এ হচ্ছে 100 সেল থাকবে। এই যে বলা আছে, দ্য নেক্সট লেয়ার ইজ দ্য এলএসটিএম লেয়ার উইথ 100 মেমোরি ইউনিট। ওকে। এরপরে ফাইনালি, বিকজ দিস ইজ এ ক্লাসিফিকেশন প্রবলেম, উই ইউজ এ ডেন্স আউটপুট লেয়ার। এরপরে নর্মালি কি হয়, আমরা একটা আউটপুট লেয়ার ইউজ করব একটা নোডে, যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশন আসলে, কেননা পজিটিভ আর নেগেটিভ রিভিউ বলা হচ্ছে, তাই না? আমরা যদি ডেটা সেটটা একটু দেখি, এটা কিন্তু এখানে এই যে আপনি যদি দেখেন, আইদার ইট ইজ পজিটিভ অর নেগেটিভ। তো এখানে এটা বাইনারি ক্লাসিফিকেশন, ওই জন্য ডেন্স এর মধ্যে আমরা 1 দিলাম আর অ্যাক্টিভেশন সিগময়েড। তাহলে আমরা এই পর্যন্ত বুঝলাম, প্রথমে একটা ইমবেডিং লেয়ার ইউজ করব আমরা ওয়ার্ড গুলোকে ভেক্টরে কনভার্ট করার জন্য। তারপরে হচ্ছে এলএসটিএম ইউজ করছি, মানে আমরা ওয়ার্ড গুলোকে ভ্যালুতে কনভার্ট করলাম। তারপরে এলএসটিএম ইউজ করলাম 100 ইউনিট সাইজের। তারপরে আউটপুটে আমরা হচ্ছে একটা নোট দিচ্ছি, যেহেতু এটা বাইনারি ক্লাসিফিকেশন সেই কারণে। আর অ্যাক্টিভেশন ফাংশন হিসেবে আমরা সিগময়েডাল অ্যাক্টিভেশন ফাংশন ইউজ করছি। এরপরে মডেল কম্পাইলে, এগুলো খুব কমন, আপনারা জানেন। এটা হচ্ছে আমরা বাইনারি ক্লাসিফিকেশন, যেহেতু বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করব, অপটিমাইজার অ্যাডার ইউজ করা হচ্ছে হচ্ছে আর ম্যাট্রিক্স আমরা হচ্ছে অ্যাকুরেসিতে সেই রেজাল্টটা নেবো। এরপরে হচ্ছে মডেল সামারি, যদি আপনি দেখতে চান যে আসলে স্ট্রাকচারটার কি অবস্থা, সেটা আমরা দেখতে পারি। আর তারপরে হচ্ছে আমরা যদি এটাকে ফিট করি, কম্পাইল যেহেতু হয়ে গেছে, ফিট করা যাবে যে এক্স ট্রেইন ওয়াই ট্রেইন, ভ্যালিডেশন ডেটার মধ্যে এক্স টেস্ট ওয়াই টেস্ট, এটা দিয়ে সে হচ্ছে ভ্যালিডেট করবে। ইপক, 3 ইপক চালানো হচ্ছে, আসলে এখানে ইপক কমই লাগবে, আমরা দেখি। আর ব্যাচ সাইজ হচ্ছে 64। যাক, এগুলা নিয়ে বলার কিছু নাই। তো এই হচ্ছে মোটামুটি আমাদের প্রোগ্রাম। এখন আমরা যদি এইটাকে ফুল কোডে দেখতে চাই এবং রেজাল্ট কি হবে সেটা যদি বুঝতে চাই, তাহলে আমরা এটা একটু খেয়াল করি। দেখেন এই প্রোগ্রামটা হচ্ছে সেটা যেটা বললাম, লিস্ট, সরি, লিস্টিং 25.6 LSTM ফর সিকোয়েন্স ক্লাসিফিকেশন ইন দা IMDb ডেটাসেট। এখানে আমরা হচ্ছে এখানে যে হেডার ফাইল আপনার হচ্ছে যে যা যা ইম্পোর্ট করা দরকার, আমরা সব ইম্পোর্ট করেছি, স্পেশালি IMDb কে ইম্পোর্ট করেছি। ঠিক আছে। বইয়ে যে কোড গুলো দেওয়া আছে সেটা পুরাতন ভার্সনের জন্য, নতুন ভার্সনের জন্য কিছু চেঞ্জ করা লাগবে। আমি যে কোড গুলো দিচ্ছি এটা নতুন ভার্সনের জন্য রেডি করা, আপনি ইচ্ছা করলে সেটা কিন্তু রান করে দেখতে পারেন, হ্যাঁ? তাহলে চেঞ্জ করে নিতে হবে আপনাকে। এখানে ওয়ার্নিং অফ করার জন্য আমরা এইটা ইউজ করেছি। এরপরে হচ্ছে টপ ওয়ার্ড 500, যেটা আমি বললাম। তারপরে হচ্ছে আমি ডেটা সেটকে লোড করার সময় আমরা হচ্ছে টপ ওয়ার্ড 5,000, সরি, টপ ওয়ার্ড 5,000 কে নিয়ে আমরা কাজ করতে যাচ্ছি, এবং লোডিংটা সেভাবেই হবে। আপনি যত বেশি দিবেন তত কিন্তু লোডের সময় লাগবে। আলটিমেটলি আপনার এই ওয়ার্ড যত, সেই ওয়ার্ড গুলো আসলে লোড হবে, হ্যাঁ? এরপরে ম্যাক্সিমাম রিভিউ লেন্থ 500, আমরা হচ্ছে এক্স ট্রেইন এক্স টেস্ট কে আমরা সেই রিভিউ লেন্থ দিয়ে আসলে যে প্যাড করলাম, প্যাড সিকোয়েন্স। এরপরে হচ্ছে আমরা ইমবেডিং লেয়ার চালাবো, ওই জন্য ইমবেডিং ভেক্টর লেন্থ 32, মানে প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা 32 ভেক্টর সাইজে কনভার্ট করলাম। যে ইনপুট টপ ওয়ার্ড মানে 5,000, ইমবেডিং ভেক্টর লেন্থ 32। আর ইনপুট শেপটা কি, এই যে এখানে দেওয়া আছে,
নতুন কোডিং এ আসলে এখানে আপনাকে শেপ দিতে হবে। ঠিক আছে, আমাদের বইয়ে যে কোডটা দেওয়া আছে এটাতে কিন্তু আপনার শুধু ইনপুট লেন্থ দিলেই হয়, কিন্তু এখানে আপনাকে আসলে ইনপুট শেপ দিতে হবে, এটা মাথায় রাখতে হবে, নাহলে এরর দিতে পারে। হ্যাঁ, এখানে ইনপুট শেপটা দেওয়া আছে। এরপরে 100 ইউনিট নিয়ে আমরা কাজ করছি এলএসটিএম এর, তারপরে আউটপুট লেয়ারে একটা নোড, যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন যেটা বললাম অ্যাজ ইট ইজ বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করছি, অপটিমাইজার অ্যাডাম। এরপরে মডেল সামারি দেখবো, তারপরে হচ্ছে মডেলটাকে ফিট করবো, এবং এটা হচ্ছে 3 ইনপুট পর্যন্ত আমরা চালাতে চাচ্ছি। এইটা যদি আমরা রেজাল্ট দেখি, এবং তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে রেজাল্ট ইভ্যালুয়েট করে আমরা টেস্টিং রেজাল্ট যদি দেখি অ্যাকুরেসি দেবো। এখন দেখেন আমাদের এখানে প্রোগ্রাম যদি আমরা চালাই 3টা ইপক চলবে, তার আগে কিন্তু এখানে মডেল সামারি প্রিন্ট করতে বলা হচ্ছে। মডেল সামারির মধ্যে আমরা কোন কোন লেয়ার ইউজ করলাম একটু দেখেন তো। এমবেডিং লেয়ার প্রথমে ইউজ করেছি, তারপরে এলএসটিএম ইউজ করেছি, তারপরে ডেন্স আউটপুট লেয়ার ইউজ করেছি। তাহলে এমবেডিং লেয়ারে আমাদের সাইজটা কত? প্রত্যেকটা সাইজ হচ্ছে 500। প্রত্যেকটা আমাদের যে আহ, এখানে কি লেখা আছে দেখেন, ম্যাক্সিমাম রিভিউ লেন্থ, আমরা হচ্ছে প্রত্যেকটা রিভিউ 500 ওয়ার্ডের, ওই জন্য এটা হলো 500। আর প্রত্যেকটা ওয়ার্ডকে রিপ্রেজেন্ট করা হচ্ছে 32 ভেক্টর দিয়ে। আর এলএসটিএম এ যে আমরা কতগুলো ইউনিট ইউজ করেছি, 100 ইউনিট, যেটা এখানে বলা ছিল এই যে 100। আর ডেন্সে হচ্ছে একটা নোড ইউজ করেছি। তো আলটিমেটলি এখানে প্যারামিটারের সংখ্যা কি পরিমাণ প্যারামিটার এখানে টিউন হয়েছে সেটা দেখাচ্ছে। আর এখন যদি আমরা ইপক নিয়ে চিন্তা করি, এই যে আমাদের এখানে ইপকটা যদি দেখতে চাই, 3 ইপক। প্রথম ইপকে আসলে আমাদের অ্যাকুরেসি হচ্ছে 0.74, আর লস এটা দেখাচ্ছে। সেকেন্ড ইপকে অ্যাকুরেসি 86, দেখেন বেড়েছে 74 থেকে। সেকেন্ড ইপকে 86, তারপরে 88। আপনি আরো ইপক চালায় দেখতে পারেন। এটা হচ্ছে ট্রেনিং অ্যাকুরেসি। আর টেস্টিং যদি আপনি করেন এক্স টেস্ট ওয়াই টেস্ট দিয়ে, সেক্ষেত্রে আপনাকে দেখাবে 85। তারপরে ট্রেনিং অ্যাকুরেসি হচ্ছে 88, আর টেস্টিং এর সময় 85। এই হচ্ছে আমাদের কোড। তো এইভাবে কিন্তু আমরা হচ্ছে আমাদের অ্যাকুরেসিটা আসলে মেজার করতে পারি। তো এই প্রোগ্রামে বা এই কোডে আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম সেটা হচ্ছে একটা মুভি রিভিউ, স্পেশালি আইএমডিবি ডেটা সেটের ওপরে কিভাবে আমরা সিকোয়েন্স ক্লাসিফিকেশন এর জন্য এলএসটিএম কে ইউজ করি। এইটা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক, কি প্রথম ফ্রেমওয়ার্ক। এরপরে দেখেন আমরা এটাকে আবার বেশ কিছু মডিফিকেশনও নিয়ে আসতে পারি এটার মধ্যে। মডিফিকেশন গুলো কেমন হতে পারে? যেমন আমরা ড্রপ আউট ইউজ করতে পারি। আমরা যেমন মাল্টিলেয়ার পারসেপ্টরে অনেক ক্ষেত্রে ড্রপ আউট ইউজ করেছি। ড্রপ আউট ইউজ করে আসলে কি হয়, আমাদের যদি ওভারফিটিং এর প্রবলেম থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কিন্তু ড্রপ আউট ইউজ করে ওভারফিটিং এর প্রবলেম দূর করতে পারি। আমাদের ড্রপ আউটের পার্সেন্টেজের উপরে বেস করে কি পরিমাণ কানেক্টিভিটি আসলে কাজ করবে না, মানে টেম্পোরারি অফ থাকবে, সেইটা আমরা ঠিক করতে পারি। তো যেটা ডিটেলস বলা হয়েছে আপনাদের মাল্টিলেয়ার পারসেপ্টনে, এলএসটিএম এর ড্রপ আউট কিভাবে ইউজ করতে পারবো, দেখেন এখানে লেখা আছে ড্রপ আউট ক্যান বি অ্যাপ্লাইড বিটুইন লেয়ার্স ইউজিং দ্য ড্রপ আউট কেরাস লেয়ার্স। উই ক্যান ডু ইট ইজিলি বাই অ্যাডিং নিউ ড্রপ আউট লেয়ার বিটুইন দ্য ইমবেডিং এন্ড এলএসটিএম লেয়ার। আমাদের কিন্তু এখানে কটা লেয়ার ছিল, 3টা। ইমবেডিং আগের প্রোগ্রামটাই, ইমবেডিং এলএসটিএম ডেন্স। আমরা যেটা করতে পারি ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট ইউজ করতে পারি। তাহলে ইমবেডিং থেকে এলএসটিএম এ যেই কানেক্টিভিটি গুলো যাচ্ছে, যে ভ্যালু গুলো যাচ্ছে, সেই ভ্যালু গুলা আমি ধরেন যদি 30% কমিয়ে দিতে চাই, তাহলে 30% কমে যাবে। এটা কিন্তু ওভারফিট কমে যাবে। আমি যদি 20% কমাতে চাই, তাহলে 20% কমে যাবে। আবার যদি এলএসটিএম থেকে ডেন্সে এই কানেক্টিভিটির মধ্যে যদি আমি ড্রপ আউট করি, তাহলে এলএসটিএম থেকে আউটপুট লেয়ারে যে কানেক্টিভিটি আছে সেগুলোর মধ্যে ধরেন 20% কমে যাবে। পার্সেন্টেজ আপনাকে এটা টিউন করে করে দেখতে হবে। তো আমরা আসলে এখানে এই দুই জায়গায় ড্রপ আউটটা করতে পারি, একটা হচ্ছে ইমবেডিং থেকে এলএসটিএম এর কানেক্টিভিটিতে। আর মানে ইমবেডিং থেকে এলএসটিএম এ কি যাচ্ছে আসলে, আমাদের যে ওয়ার্ড, সেই ওয়ার্ড গুলোকে আমরা প্রত্যেকটা ওয়ার্ডকে 32টা ভ্যালুতে কনভার্ট করছি, করে ওই প্রত্যেকটা ওয়ার্ডের জন্য 32টা ভ্যালু সেখানে এলএসটিএম এ যাচ্ছে। এখান থেকে যদি আমি এলএসটিএম এ 20% কমিয়ে দিই, তাহলে 20% ভ্যালু আসলে কম যাবে, তাই তো? তার ওভারফিট হওয়ার চান্সটা কমবে। আর এলএসটিএম থেকে ডেন্সে যখন আমরা আউটপুট লেয়ারে দিব, আলটিমেটলি এখানেও কিন্তু আমার ভ্যালু কমানোর সুযোগ আছে ড্রপ আউট করে। তো এইটাই আসলে বলা হচ্ছে যে আপনি এই দুই জায়গায় কিন্তু ড্রপ আউট করতে পারি, এমবেডিং থেকে এলএসটিএম
এবং এলএসটিএম থেকে ডেন্সে যাওয়ার সময়। ঠিক আছে, এই যে বলা আছে উই ক্যান ডু দিস ইজিলি বাই অ্যাডিং নিউ ড্রপ আউট লেয়ার বিটুইন দ্য ইনপুটিং এন্ড এলএসটিএম লেয়ার অ্যান্ড দ্য এলএসটিএম এন্ড ডেন্স আউটপুট লেয়ার, মানে ইম্বেডিং থেকে এলএসটিএম এর মধ্যে এবং এলএসটিএম থেকে ডেন্স এর মধ্যে। উই ক্যান অলসো অ্যাড ড্রপ আউট, এইটা কিন্তু আবার সমস্যা আছে, এটা কিন্তু আবার নতুন ভার্সনে কাজ করে না। উই ক্যান অলসো অ্যাড ড্রপ আউট টু দ্য ইনপুট টু দ্য ইম্বেডিং লেয়ার বাই ইউজিং দ্য ড্রপ আউট প্যারামিটার। আমরা ইম্বেডিং লেয়ারের মধ্যেও ড্রপ আউট করতে পারি। তার মানে ইম্বেডিং লেয়ারের মধ্যে ড্রপ আউট করলে আসলে কি হবে? ইম্বেডিং লেয়ারের মধ্যে ড্রপ আউট করলে ইম্বেডিং কি করছে? ওয়ার্ডকে বিটে কনভার্ট করছে, মানে ভ্যালুতে কনভার্ট করছে। ধরেন একটা ওয়ার্ড, ধরেন দি, দি একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে আমরা হচ্ছে 32টা, এখানে যে এক্সাম্পল দেখলাম 32টা ভ্যালুতে কনভার্ট করছে। তো আমি যদি 20% কমিয়ে দিই তাহলে 20% ভ্যালু কম যাবে। এটা কিন্তু করা যায় ইম্বেডিং লেয়ারে। এটা কিন্তু আগের যে ভার্সন ছিল সেই ভার্সন গুলাতে এই ইম্বেডিং লেয়ারের মধ্যেই করা যেত। আপনার ইম্বেডিং লেয়ারের যে কোডটা আছে না, যে এখানে এই যে ইম্বেডিং লেয়ার, এই ইম্বেডিং লেয়ারের এখানে এই যে কমা দিয়ে কিন্তু শেষে ড্রপ আউট লিখলে হয়, এখানে লেখা আছে, এটা পুরাতন, এই যে ড্রপ আউট এভাবে কিন্তু করা যায়। এই যে ইম্বেডিং, আমরা টপ ইম্বেডিং এর মধ্যে টপ ওয়ার্ডস ভেক্টর লেন্থ, এটা তো লেন্থ হবে না, এটা আসলে ভেক্টর হবে, সাইজ হবে। আর ড্রপ আউট এর মধ্যে 0.2। এই ড্রপ আউট এখানে যদি করেন, ইম্বেডিং এর মধ্যে যদি আপনি করেন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে ভেক্টরে যে কনভার্ট হচ্ছে ওয়ার্ড থেকে, সেখানেই 20% কমে যাবে। তো অনেকভাবে করা যায়। আমরা কিন্তু দেখলাম এখানে তিনটা জিনিস, একটা হচ্ছে ইম্বেডিং থেকে এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট করা যায়, এলএসটিএম থেকে ডেন্সের মধ্যে ড্রপ আউট করা যায়, আবার ইম্বেডিং করার সময়ও এর মধ্যেই করা যায়। তা আমরা দেখি, প্রথমে হচ্ছে প্রথম এক্সাম্পলটা দেখবো, ইম্বেডিং থেকে এলএসটিএম, এলএসটিএম থেকে ডেন্সে যাওয়ার সময় কি করা যেতে পারে। আমি সরাসরি কোডিং এ চলে যাই, কোডিংটা এখানে দেওয়া আছে, করা আছে। একটু খেয়াল করেন, এটা হচ্ছে ড্রপ আউটের জন্য। আর আমরা প্রোগ্রামের যেখানে চেঞ্জ করছি সেখানে শুধু বলছি। দেখেন এর আগের কোডে ছিল মডেল সিকোয়েন্স, মডেল ইকুয়াল টু সিকোয়েন্সিয়াল মডেল অ্যাড, আমরা ইম্বেডিং অ্যাড করলাম। এরপরে ছিল এলএসটিএম, তারপরে ছিল ডেন্স। আমরা এখানে ইম্বেডিং এর মধ্যে কোনো ড্রপ আউট দিই নাই, আমরা দিয়েছি এইখানে ইম্বেডিং এর আর এলএসটিএম এর মধ্যেখানে ড্রপ আউট 0.2, মানে 20% ভ্যালু কম যাবে ইম্বেডিং থেকে এলএসটিএম এ। আবার দিয়েছি এলএসটিএম থেকে আউটপুটের মধ্যে ড্রপ আউট, তার মানে এখানে 20% কম যাবে। তার মানে আমরা যদি দেখি এইখানটাই, আমরা যদি এইখানটাই দেখি তাহলে ইম্বেডিং থেকে এলএসটিএম এ যাওয়ার সময় 20%, আর এলএসটিএম থেকে ডেন্সে যাওয়ার সময় যে কানেক্টিভিটি 20%, এই দুইটার মধ্যেই 20-20 করে কম থাকবে। আমরা ইম্বেডিং এর মধ্যেকার জিনিস এখনো দেখাই নাই, ইম্বেডিং আর এলএসটিএম এর মধ্যে এবং এলএসটিএম থেকে ডেন্সের মধ্যেকার জিনিস দেখিয়েছে কমানো। তো এইটা, এই যে এই দুই লাইন দেখেন, এটা হচ্ছে ইম্বেডিং আর এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট, আর এটা হচ্ছে এলএসটিএম আর ডেন্স এর মধ্যে ড্রপ আউট। তাহলে এই 2024-এ এখানে কমিয়ে দেওয়া হলো। ঠিক আছে, আর বাকি এভরিথিং ইজ সেম, কোথাও চেঞ্জ করা হয়নি। তার মানে ওভারফিট কমানোর আমরা চেষ্টা করছি। তারপরে একইভাবে আমাদের হচ্ছে মডেল কম্পাইল, মডেল সামারি। দেখেন যে মডেল সামারি যদি আমরা দেখি এখানে আউটপুটে, তাহলে দেখবো যে ইম্বেডিং এখানে 2, 1 এগুলো নিয়ে চিন্তা করার দরকার নেই। এখানে যখন আমি রান করেছি তখন কতবার আসলে এটা রান হয়েছে তার একটা নাম্বার, 2, 1 এগুলো অ্যাভয়েড করতে হবে। হ্যাঁ, তো ইম্বেডিং লেয়ার ইউজ করা হয়েছে প্রথমে, তারপরে কিন্তু ড্রপ আউট ইউজ করা হয়েছে। দেখেন প্রথমে ইম্বেডিং, আমাদের কিন্তু আগে ড্রপ আউট দুইটা ছিল না, ইম্বেডিং ছিল, এলএসটিএম ছিল, ডেন্স ছিল। আমাদের এখানে প্রথমে আসলে ইম্বেডিং, তারপরে হচ্ছে ড্রপ আউট যেটা নতুন অ্যাড হলো, তারপরে এলএসটিএম, তারপরে এলএসটিএম এর পরে ড্রপ আউট, তারপরে ডেন্স। তার মানে ইম্বেডিং, এলএসটিএম, ড্রপ আউট, ইম্বেডিং আর এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট, এলএসটিএম আর ডেন্স এর মধ্যে ড্রপ আউট, দুবার ড্রপ আউট হয়েছে। ঠিক আছে, এবং সাইজ একইভাবে আপনার এই যে ড্রপ আউট কিন্তু পার্মানেন্ট কোনো জিনিস না, এটা পার্মানেন্ট কানেকশন ড্রপ করবে না, এটা টেম্পোরারি। ওই জন্য কিন্তু সাইজ গুলো দেখেন ঠিকই আছে, আমাদের ইম্বেডিং এর সময় যা ছিল ড্রপ আউটের সময় তাই দেখাচ্ছে, এলএসটিএম এ ওইটাই আসবে। কিন্তু আসলে ভ্যালু 0 হয়ে আসবে, তার মানে আসলে কাজ করবে, মানে ইনঅ্যাক্টিভ থাকবে 20%। এখানেও তাই, যেমন এলএসটিএম এ যা ছিল ড্রপ আউট করার পরে 100ই থাকবে, ভ্যালু কম আসবে 20টা, কিন্তু হচ্ছে কাজ ওরকম হবে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবং আমরা যদি এখানে ইপক গুলা দেখি, তিনটা ইপক চলেছে। ফার্স্ট ইপোকে অ্যাকুরেসি 0.621 লস দেখছি, সেকেন্ড ইপোকে 83, থার্ড ইপোকে 88।
এবং আলটিমেটলি কিন্তু আমাদের এখানে টেস্টিং অ্যাকুরেসি 87%। আগেরটা ছিল কত? 85, 85.58। এখানে একটু বেড়ে এটা হয়েছে 87.14, একটু বেড়েছে। এটা যে সবসময় বাড়বে এটা বলার সুযোগ নাই, কমতেও পারে। যেমন এখানে বেড়েছে, আপনাকে টেস্ট করে করে দেখতে হবে। তো এখানে আমরা এতক্ষণ পর্যন্ত দেখলাম যে ড্রপ আউট আসলে কিভাবে আমরা ইউজ করতে পারি। আমরা কিন্তু ড্রপ আউট ইউজ করতে পারি, যেটা বললাম, একটা হচ্ছে ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে, আবার ইউজ করতে পারি এলএসটিএম এবং আউটপুটের মধ্যে। আরেকটা যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি ড্রপ আউট কিন্তু ইউজ করতে পারেন আপনার হচ্ছে এলএসটিএম এর মধ্যেই, এই সরি ইমবেডিং এর মধ্যেই। এই এমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে না, ইমবেডিং এর মধ্যেই। যখন ওয়ার্ড থেকে ভ্যালুতে কনভার্ট হবে, এখানেই 20% কমিয়ে ফেলা যায়। তো এইটার কোডটা হচ্ছে এইটা। দেখেন এখানে কি করা যাবে। আমরা কিন্তু আগেই বললাম যে এই ইমবেডিং, এই কোডের মধ্যে আসলে ড্রপ আউট করার সুযোগ নাই নতুন ভার্সনে। এখানে যদিও দেওয়া আছে, এটা কিন্তু কাজ করবে না। এটা দেখেন ইমবেডিং এর মধ্যে, এই যে ইমবেডিং, এটা কিন্তু শেষ হয় নাই, এই ইমবেডিং এর মধ্যেই ড্রপ আউট করেছে। এই ড্রপ আউটের সাথে এই ড্রপ আউটের সম্পর্ক নাই, দুটো কিন্তু ডিফারেন্ট। তো আমরা যদি এই ধরনের ড্রপ আউট করতে চাই, তাহলে আসলে ড্রপ আউটটা এই যে ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যেখানে করতে হবে। ঠিক আছে? এটা যদি করতে চান আপনি, আলটিমেটলি ওটার দরকার পড়ে না। এখানে আপনি যে মধ্যে ইউজ করছেন, এই মধ্যে ইউজের দরকার পড়ে না, মানে ইমবেডিং এর মধ্যে আর দরকার পড়ে না। ইমবেডিং আর এলএসটিএম এর মধ্যে ইউজ করলেই সেই কাজটা হয়ে যায়। তারপরেও বলা আছে আপনি যদি শুধু এটা ইউজ করতে চান, মানে প্রথম ড্রপ আউটটা যদি আমরা ইউজ করি ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট ইউজ করি, তাহলে ইউজ করতে পারেন, পরেরটা নাও করতে পারেন। যেমন এখানে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট দেওয়া আছে। যেহেতু এই ড্রপ আউট ইমবেডিং এর মধ্যে ইউজ করা যাচ্ছে না, আমরা এটা ইমবেডিং এর পরে ইউজ করব। আলটিমেটলি কি হবে, ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট হবে। একটাই ড্রপ আউট ইউজ করা হচ্ছে ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে। এবং আমরা যদি এই রেজাল্টটা দেখি, দেখেন এখানে যদি স্ট্রাকচারটা দেখি আমরা, সামারি, মডেল সামারি, এমবেডিং, তারপরে একবার ড্রপ আউট, এলএসটিএম আর টেন্স এর মধ্যে কোনো ড্রপ আউট নাই। এটা করলে কি হচ্ছে, আমাদের অ্যাকুরেসি কিন্তু অনেকখানি কমে গেছে। তার মানে ওভারফিট হয়েছিল, তাই না? লার্নিং অ্যাকুরেসি দেখেন 82, টেস্টিং অ্যাকুরেসি 64, তার মানে ওভারফিট হয়ে আছে। এটা ঠিক করতে হবে, হ্যাঁ। তো যাই হোক, আমরা এখানে যে কোড গুলা দেখলাম একটু খেয়াল করি। প্রথমে প্রথমে তো আমরা হচ্ছে একবারে একটা সিম্পল কোড দেখলাম, যে কোডে হচ্ছে কোনো ড্রপ আউট নাই, অ্যাজ ইট ইজ। আমরা এমবেডিং লেয়ার ইউজ করলাম, তার সাথে এলএসটিএম ইউজ করলাম, তারপর ডেন্স ইউজ করলাম, করে আমরা রেজাল্ট নিয়ে আসলাম 85.58। এটা হচ্ছে টেস্টিং অ্যাকুরেসি। এরপরে আমরা হচ্ছে ড্রপ আউট ইউজ করলাম এলএসটিএম, সরি ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে, এবং এলএসটিএম এবং ডেন্স এর মধ্যে। এই যে এমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে, এলএসটিএম এবং ডেন্স এর মধ্যে ড্রপ আউট 20% করার পরে আমাদের এই যে দেখা যাচ্ছে এখানে ইমবেডিং আর এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট, এলএসটিএম এবং ডেন্স এর মধ্যে ড্রপ আউট। এটা করার পর আমাদের রেজাল্ট হচ্ছে 87%। এরপরে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ড্রপ আউট এক জায়গায় করেছি, ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে, এলএসটিএম এবং ডেন্স এর মধ্যে কোনো ড্রপ আউট করিনি। সেখানে রেজাল্টে দেখা যাচ্ছে যে আমাদের অ্যাকুরেসি কিন্তু কমেছে 64। তার মানে এক জায়গায় ড্রপ আউট করেছে, এক জায়গায় করিনি, সে কারণেও হতে পারে। ওকে, আরো টেস্ট করে করে দেখতে হবে। এই ছিল এখনকার এতক্ষণ পর্যন্ত যে লেকচার দিলাম সেটার অবস্থা। এখন একটু খেয়াল করেন, আমরা কিন্তু ড্রপ আউটের বিষয়গুলো দেখছি সব, হ্যাঁ? এখানে যা যা আছে সবগুলো দেখছি। এরপরে আমরা ড্রপ আউটে যা যা ছিল বইয়ে সব দেখিয়ে দিয়েছি। এখানে একটা ছিল যেটা, যে এটা লাস্ট কোড, এলএসটিএম এন্ড সিএনএন ফর সিকোয়েন্স ক্লাসিফিকেশন। এইটা একটু ভালো মতো দেখতে হবে। আমরা তো এলএসটিএম মোটামুটি ভাবে আইএমডিবি ডেটা সেটের উপরে কিভাবে কাজ করে সেটা কিন্তু দেখার চেষ্টা করেছি। এইখানে একটা নতুন কনসেপ্ট বলছে, সেটা হচ্ছে এলএসটিএম কে সিএনএন এর সাথে কিভাবে আমরা ইন্টিগ্রেট করে কাজ করতে পারি। খুব ইন্টারেস্টিং। সিএনএন এর কাজ কি? সিএনএন কিন্তু ফিচার এক্সট্রাকশন করে, তাই না? সিএনএন দিয়ে আমরা ফিচার এক্সট্রাকশন করি, ফিচার প্রসেসিং করি। তো আমরা এলএসটিএম ব্যবহারের আগে সিএনএন ইউজ করলে কি রকম হতে পারে, কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্ক আমরা হচ্ছে এলএসটিএম এ দেওয়ার আগে ইউজ করব, তাহলে কিরকম হতে পারে। আমরা কনভলিউশনাল নিউরাল নেটওয়ার্কে কি কাজ করি, সিএনএন এর কাজই হচ্ছে দুইটা পার্ট ছিল। একটা হচ্ছে আমাদের ইনপুট থেকে ফিচার এক্সট্রাকশন করা,
করার পরে ওই ফিচার গুলা আমাদের হচ্ছে কোর লেয়ারে দেওয়া, মানে মাল্টি লেয়ার পারসেপশনে দেওয়া। এই ছিল সিএনএন এর প্যাকেজ। এখন আমরা যদি এমন করি, আমরা যেই আহ, এই ডেটা সেট থেকে যে রিভিউ গুলা নিচ্ছি, এই রিভিউ গুলা নেওয়ার পরে সেই রিভিউ গুলাকে প্রসেস করব সিএনএন দিয়ে, দিয়ে যে প্রসেসিং এর আউটপুট, সেই আউটপুটটা আমরা এলএসটিএম এ দিব, তাহলে কেমন হতে পারে? এই কনসেপ্টটা এখানে বলা হচ্ছে, এলএসটিএম এন্ড সিএনএন ফর সিকোয়েন্স ক্লাসিফিকেশন। আমি একটু পড়ি, খেয়াল করেন। Convolutional neural networks excel at learning the special structure in input data। যেটার উপরে কিন্তু আসলে এখানে কাজ করার সুযোগ আছে সিএনএন দিয়ে, আসলে ফিচার এক্সট্রাকশন সে খুব ভালো মতো করতে পারে। The IMDb review data does have a one-dimensional spatial structure। এটা আসলে one-dimensional structure deal করে in the sequence of word in reviews, and the CNN may be able to pick out invariant feature for good and bad sentiment। এবং CNN সেটা গুড এবং ব্যাড সেন্টিমেন্ট প্রিন্ট করার ক্ষমতা রাখে। This learned special feature may then be learned as sequence of LSTM layer। প্রথমে আমরা সিএনএন দিয়ে সেই ফিচার গুলোকে নেওয়ার পরে এলএসটিএম এ সেটা ফিট করে রেজাল্ট বের করার চেষ্টা করতে হবে। We can easily add a one-dimensional CNN and max pooling layer after the embedding layer। মানে প্রথমে এমবেডিং ইউজ করব, তারপরে সিএনএন ইউজ করব। এমবেডিং তোমাকে ইউজ করতেই হবে, এমবেডিং ইউজ করতে হবে, কারণ হচ্ছে ওয়ার্ড গুলোকে তো আমার ভেক্টরে কনভার্ট করতে হবে। ভ্যালুতে যদি আমি কনভার্ট করতে না পারি তাহলে আমি কাজ করবো কি করে? তো এমবেডিং ইউজ করতে হবে। তারপরে এমবেডিং থেকে যখন আমি ভ্যালুতে কনভার্ট করলাম, এই ভ্যালুগুলোর উপরে আমি সিএনএন চালিয়ে সেগুলোকে প্রসেস করে ওই ভ্যালু থেকে যেগুলো ইম্পর্টেন্ট ফিচার, সেই ফিচার গুলাকে নিব এবং সেই ফিচার গুলাকে আমি হচ্ছে এবার এলএসটিএম এ দিয়ে লার্ন করাবো। ওটাই বলছে, উই ক্যান ইজিলি অ্যাড ওয়ান ডাইমেনশনাল সিএনএন and max pooling layer after the embedding layer, which then feed the consolidated feature to the LSTM. We can use a smallest set of 32 feature। আমরা একটা 32 ফিচারের সেট ইউজ করতে চাচ্ছি, ফিচার সেট, যেটা সিএনএন আমরা সবসময় ইউজ করি। এবং ফিল্টার লেন্থ 3, মানে 3x3 ফিল্টার ইউজ করতে চাচ্ছি। তবে সব এগুলো কিন্তু ওয়ান ডাইমেনশনাল। আমরা কিন্তু টেক্সট প্রসেসিং করছি এবং এগুলা সব ওয়ান ডাইমেনশনাল। ইমেজ হলে ডেফিনেটলি 2D 3D এগুলো হইতে হয়, এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল জিনিস আসবে। 32 ফিচার নিব এবং ফিল্টারের লেন্থ হবে 3। দ্য পুলিং লেয়ার ক্যান, অবশ্যই 1D এর ক্ষেত্রে সবগুলো, দ্য পুলিং লেয়ার ক্যান ইউজ দ্য স্ট্যান্ডার্ড লেন্থ অফ 2। পুলিং লেয়ার 2 ইউজ করা হচ্ছে, পুলিং লেয়ারের সাইজ টু হাফ দ্য ফিচার ম্যাপ সাইজ। ওকে, ফর এক্সাম্পল, মানে অর্ধেক করা হবে, মানে এটা যেন অর্ধেক ছোট হয়ে যায়। ফর এক্সাম্পল, উই উড ক্রিয়েট দ্য মডেল অ্যাজ ফলোজ। দেখেন কি করা হচ্ছে, খুব সহজ, কিছু নেই। প্রথমে ইমবেডিং লেয়ার ইউজ করা হচ্ছে, আগের মতোই, কোনো চেঞ্জ নাই। ইমবেডিং লেয়ার মানে হচ্ছে আমার যে এইখানে প্যারাগ্রাফটা ছিল, এই প্যারাগ্রাফের মধ্যে যে ওয়ার্ড গুলো আছে, সেই ওয়ার্ড গুলাকে আমরা হচ্ছে ভ্যালুতে কনভার্ট করার চেষ্টা করছি। ঠিক আছে, যে ভ্যালুতে কনভার্ট হয়ে যাবে। ভ্যালুতে কনভার্ট করার পর আমরা সিএনএন চালাবো। সিএনএন চালানোর কাজ হচ্ছে ভ্যালু গুলাকে প্রসেস করে যেগুলা এক্সট্রাক্টেড ফিচার, যেগুলো ইম্পর্টেন্ট ফিচার, সেগুলোকে বের করবো। এটার জন্য আমাদের ফিচার ম্যাপের সাইজ হচ্ছে 32। এই যে কনভলিউশনাল 1D, এটা কিন্তু ওয়ান ডাইমেনশনাল হবে টেক্সট প্রসেসিং ক্ষেত্রে, 2D না। ইমেজ হলে 2D 3D হইতো। কনভলিউশনাল 1D, ফিল্টার হচ্ছে 32টা, ফিল্টার লেন্থ যেটা কার্নেলের সাইজ হচ্ছে 3, আর বর্ডার মোড সেম, মানে কোনো প্যাডিং হবে না। যেই সাইজের ছিল সেই সাইজেই, সরি, যেই সাইজ ছিল সেই সাইজেই আসবে। যদি প্যাডিং লাগে প্যাডিং হবে এখানে, হ্যাঁ। আর অ্যাক্টিভেশন রিয়েল ইউজ করা হচ্ছে। তার মানে ইমবেডিং করার পরে ফিচার বের করলাম, ফিচার বের করার পরে ফিচার প্রসেসিং করে এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট ফিচার, সেই ফিচার গুলোকে এক্সট্রাক্ট করলাম। তারপরে আমরা হচ্ছে পুলিং লেয়ার ইউজ করলাম। পুলিংটা কি করবে, এটাকে ছোট করে দিবে, অর্ধেক সাইজের করে দিবে। এই যে ফুল লেন্থ 2, তার মানে যা ছিল সেখান থেকে অর্ধেক করে দিবে। তারপরে এলএসটিএম 100 আমরা ইউজ করছি। তার মানে এখানে যেটা ঘটনা ঘটলো, আমি একটু লিখি, সেটা হলো যে আপনার প্রথমে হচ্ছে ইমবেডিং, ইমবেডিং লেয়ার, তারপরে হচ্ছে সিএনএন, তারপরে হচ্ছে আপনার, আপনি যদি বলেন যে ম্যাক্স পুল, ম্যাক্স পুলিং মানে এটা আসলে অর্ধেক করছে, সাইজ অর্ধেক করে দিচ্ছে। ম্যাক্স পুলিং লেয়ার, তারপরে হচ্ছে এলএসটিএম। তাহলে ইমবেডিং দিয়ে আমরা হচ্ছে ওয়ার্ড থেকে ভ্যালু বের করলাম, সিএনএন দিয়ে আমরা ভ্যালু থেকে ফিচার এক্সট্রাক্ট করলাম 32 ফিচার ভেক্টরের, এবং এখানে
ফিচার লেন্থ হচ্ছে বা কার্নেলের সাইজ হচ্ছে 3, আর এটা ইনপুট আউটপুটের ক্ষেত্রে আসলে সমান সাইজই থাকবে, যদি প্যাডিং লাগে প্যাডিং করে ফেলবে। এইটা করে আমরা এখান থেকে নিয়ে আসলাম সিএনএন হয়ে। এরপরে হচ্ছে ফিচার বের করার পর আমরা এটাকে ম্যাক্স পুলিং লেয়ার, এটাকে সাইজকে অর্ধেক করে দিচ্ছি, যে ফুল লেন্থ 2 যা পাওয়া যাবে এখান থেকে আউটপুট সেটা অর্ধেক হয়ে যাবে, মানে সাইজ অর্ধেক হয়ে যাবে। তারপরে আমরা এলএসটিএম এর 100 ইউনিট এখানে ইউজ করছি। তারপরে হচ্ছে আউটপুট লেয়ার জেন্স, তারপরে হচ্ছে এখানে আউটপুট লেয়ার। এই হচ্ছে আমাদের স্ট্রাকচার: এমবেডিং, সিএনএন, ম্যাক্স পুলিং, এলএসটিএম, আউটপুট। আরেকবার বলি, এমবেডিং দিয়ে আমরা ওয়ার্ড থেকে ভ্যালুতে কনভার্ট করছি, সিএনএন এ ভ্যালু থেকে আমরা ফিচারে কনভার্ট করছি, ফিচার এক্সট্রাকশন করছি ইম্পর্টেন্ট ফিচার গুলা, এরপরে ফিচার গুলাকে জাস্ট অর্ধেক করে ফেলছি, ম্যাক্স পুলিং এর সাইজ এখানে 2 দেওয়া আছে। তারপরে সেগুলো এলএসটিএম এ দিলাম, এলএসটিএম থেকে আউটপুট লেয়ারে দিয়ে আমরা হচ্ছে একটা নোট, যেহেতু পজিটিভ নেগেটিভ বাইনারি ক্লাসিফিকেশন, সে কারণে একটা অ্যাক্টিভেশন সিগময়েড ইউজ করলাম। এইটা যদি করি তাহলে এইটার জন্য করসপন্ডিং কোডটা কিন্তু এখানে দেওয়া আছে। আমি এখানে রান করা আছে, একটু রানটা দেখাই। রান করতে অনেক সময় লাগে, হ্যাঁ, ওই জন্যই, খুব বেশি সময় লাগে না, কিছুটা লাগে। লেকচারের সুবিধার জন্য আমরা কিন্তু সেটাকে রান ওভাবে করে রাখছি। তো এখানে চেঞ্জটা কোথায় দেখেন, এখানে কিন্তু আমরা বলি এইটা একটু আমরা ইম্পোর্ট করে নিয়েছি। নতুন ভার্সনে কনভলিউশন পুরো লেখাটা হবে না, CONV1D, কনভলিউশন 1D, আর ম্যাক্স পুলিং আগে যা ছিল তাই। এরপরে দেখেন আমরা কি করছি। প্রথমে হচ্ছে এই যে ইমবেডিং, অ্যাজ ইট ইজ আগে যা ছিল তাই। এই যে মডেল সিকোয়েন্সিয়াল পরে ইমবেডিং, তারপরে কনভলিউশনাল 1D, ফিল্টার সাইজ হচ্ছে 32, আমাদের যে কার্নেল মাস্কের সেটা সাইজ হচ্ছে 3, প্যাডিং সেম, অ্যাক্টিভেশন ভ্যালু, এরপরে ম্যাক্স পুলিং এর 2, তারপরে এলএসটিএম এর 100 ইউনিট, তারপরে আউটপুট যে ফিগারটা দেখালাম সেইটা। এখন আমরা যদি এটাকে, যেহেতু বাইনারি ক্লাসিফিকেশন, আলটিমেটলি কিন্তু এখানে বাইনারি ক্রস এন্ট্রপি ইউজ করা হচ্ছে, আর বাকি সব আগের মতোই। আমরা যদি মডেল সামারিটার দিকে একটু খেয়াল করি তাহলে এখানে কি দেখা যাবে, দেখেন মডেল সামারি, এই যে ইমবেডিং, এখানে কিন্তু এই যে 4 এগুলো কিন্তু দেখার সুযোগ নাই, কারণ এইটা 4 মানে হচ্ছে এখানে আমি এই স্ক্রিপ্টের মধ্যে 4 বার এটা রান করা হয়েছে। আপনাকে ধরে নিতে হবে এটা ইমবেডিং, হ্যাঁ, ইমবেডিং, প্রথমে ইমবেডিং, দেখেন প্রথমে এই যে ইমবেডিং করেছি, ইমবেডিং লেয়ার, তারপরে এই যে কনভলিউশনাল 1D, এই যে কনভলিউশনাল 1D, তারপরে হচ্ছে ম্যাক্স পুলিং 1D, এই যে ম্যাক্স পুলিং 1D, তারপরে হচ্ছে এলএসটিএম, এই যে এলএসটিএম, এলএসটিএম, তারপরে হচ্ছে ডেন্স, এই যে ডেন্স, ক্লিয়ার, এবং তার সাইজ এই যে 500 500। এবং এই যে ম্যাক্স পুল করার পর দেখেন কনভলিউশন থেকে যখন ম্যাক্স পুল করলাম, লেন্থ ছিল 2, ফুল সাইজ 2, তার মানে এটা হচ্ছে অর্ধেক হয়ে যাবে, 500 থেকে 250-এ কনভার্ট হয়েছে, ঠিক আছে। আর এলএসটিএম এ তো 100 ইউনিট 100 ইউনিট আছে। এইটা হচ্ছে আমার স্ট্রাকচার। এবং আমি যদি এখানে 3 বার লুপ চালাই, আলটিমেটলি দেখেন রেজাল্ট কত আসছে, 88, এই পর্যন্ত সর্বোচ্চ। লার্নিং অ্যাকুরেসি কিন্তু অনেক বেশি, 92, কিন্তু আমাদের টেস্টিং অ্যাকুরেসি, এই যে এখানে যেটা কোড দিয়ে দেখানো আছে, 88%। দেখেন আমরা যখন এলএসটিএম এর সাথে সিএনএন ইউজ করছি রেজাল্ট কত ভালো চলে আসছে। আমরা যদি ড্রপ আউট করি, এখন আপনি যদি এইখানে আমাদের ইমবেডিং এবং কনভলিউশনাল লেয়ার বা কনভলিউশনাল এলএসটিএম এর মধ্যে আপনি যদি ড্রপ আউট চালান, বা ড্রপ আউট এবং ডেন্সের, সরি, এলএসটিএম এবং ডেন্সের মধ্যে ড্রপ আউট চালান এর আগের প্রোগ্রামের মতো, তাহলে কিন্তু অ্যাকুরেসি আরো বড়ার সম্ভাবনা থাকতে পারে। টেস্ট করে দেখতে হবে। তো যাই হোক, আরো অনেক ফাইন টিউন করা যায়, তবে ড্রপ আউটটা করা যেতে পারে, যেহেতু এর আগে আমরা ড্রপ আউট করে রেজাল্ট ইমপ্রুভ পেয়েছিলাম 1-2%-এর মতো। তো এটাকে কিন্তু আরো এখানে ড্রপ আউট দিলে আশা করছি বেড়ে যাওয়ার উচিত। তো যাই হোক, আমরা মোটামুটি এখানে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এলএসটিএম এর সাথে সিএনএন আমরা কিভাবে ইনকর্পোরেট করে কাজ করতে পারি। আমরা এখানে সিএনএন দিয়ে আমরা হচ্ছে ফিচার গুলাকে আরো ভালোভাবে এক্সট্রাক্ট করার চেষ্টা করব, আর এলএসটিএম দিয়ে আমরা সেটাকে ইমপ্রুভ করার চেষ্টা করবো। এখানে কিন্তু সময় আরো কম লাগবে, কেননা দেখেন আমরা হচ্ছে ম্যাক্স পুলিং লেয়ার দিয়ে আমরা কিন্তু অর্ধেক করে ফেলেছি ফিচার, প্রসেসিং টাইমটা কম লাগবে, হ্যাঁ, এটা মাথায় রাখতে হবে। রেজাল্ট ভালো, সময় কম আগের থেকে। আমরা সিএনএন এর সাথে, মানে এলএসটিএম এর সাথে সিএনএন ইউজ করতে পারি এনএলপির ক্ষেত্রে, এটা খুব ভালো একটা কম্বিনেশন হতে পারে। সব ক্ষেত্রে হবে বলা যায় না, তবে হতে পারে। তো এইটা নিয়েই আমরা এতক্ষণ কথা বলছিলাম, যে আমাদের এলএসটিএম এন্ড সিএনএন ফর সিকোয়েন্স ক্লাসিফিকেশন।
এলএসটিএম এর আগে সিএনএন দিয়ে ফিচার এক্সট্রাকশন করে আমরা এলএসটিএম এ দিব, তাহলে আমাদের রেজাল্টটা কেমন হতে পারে। এই ছিল মোটামুটি এই চ্যাপ্টারের বিষয়। আমরা মোটামুটি এই চ্যাপ্টারে আজকে যে জিনিসগুলো দেখলাম একটু সামারাইজ করার চেষ্টা করি। আমরা একটা প্রজেক্ট দেখলাম, সিকোয়েন্স ক্লাসিফিকেশন ফর মুভি রিভিউজ। এখানে আমরা সিকোয়েন্স ক্লাসিফিকেশন কিভাবে করতে পারি তার জন্য আইএমডিবি একটা মুভি রিভিউ ডেটা সেট, সেখানে প্রায় 5,000 ইউজারের রিভিউ আছে এবং তাদের ওই রিভিউ গুলাকে পজিটিভ এবং নেগেটিভ এই দুইটা স্টেটে আসলে ডিফাইন করা আছে। আমরা এটার উপরে কাজ করছি। এলএসটিএম কিভাবে আসলে আইএমডিবি ডেটা সেটের উপরে স্পেশালি সিকোয়েন্স ক্লাসিফিকেশন করে কাজ করতে পারে, এরকম একটা প্রথম প্রোগ্রাম আমরা দেখলাম। এবং তারপরে আমরা ওই প্রোগ্রামের উপরে এলএসটিএম এর উপরে কিভাবে ড্রপ আউট ইউজ করা যেতে পারে সেইটা দেখার চেষ্টা করেছি। আর তার সাথে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে যে এলএসটিএম এবং সিএনএন এর কম্বাইন্ড করে আমরা কিভাবে কাজ করতে পারি। তো এইখানে যেই বিষয়গুলা আছে, আহ এইখানে সম্ভবত একটা জিনিস মনে হয় আমি স্কিপ করে গেছি, আমি আসলে খেয়াল করি নাই। এই যে এলএসটিএম এর ভেতরেও কিন্তু ড্রপ আউট করা যায়, এলএসটিএম এর ভেতরেও ড্রপ আউট করা যায়, সেটা আমি স্কিপ করে গেছি। একটা ড্রপ আউটের প্রোগ্রাম এখানে দেখি, এটা বাদ পড়ে যাওয়ার কথা না। একটু দেখি তো এটা, আমরা এটা স্কিপ করলাম করে। এই যে এই প্রোগ্রামটা স্কিপ করে গেছি, করেছি কিন্তু এইটা একসাথে করা ছিল। এটা একটু বলে দিই তাহলে আপনাদের সুবিধা হয়। এখানে এটা বলেছি কিন্তু এই এলএসটিএম এর এই যে 100 ছিল, এই 100 এর পরেও কিন্তু হচ্ছে এই দুইটা ড্রপ আউট করার টেকনিক আছে এলএসটিএম এর ভেতরে, সেটা কিন্তু আমরা দেখি নাই। তো এইটা একটু বলি, বলে তারপরে শেষ করবো। সরি, এটা আমি আসলে মাঝে আহ, ছিল, এটা বলতে ভুলে গেছি। তো এখানে এলএসটিএম এর মধ্যেও কিন্তু ড্রপ আউট করা যায়। আমরা তো ড্রপ আউট করলাম ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে, এলএসটিএম এবং ডেন্স এর মধ্যে, তাই না? কিন্তু এবার হচ্ছে যেটা দেখাচ্ছে এলএসটিএম এর মধ্যেও কিভাবে ড্রপ আউট করা যায়, এটার জন্য একটা পিডিএফ আপনাদেরকে আমি দেখাই। এই পিডিএফটা একটু খেয়াল করেন। ইনপুট ড্রপ আউট অ্যান্ড রেকারেন্ট ড্রপ আউট। আপনারা একটু খেয়াল করেন যে আমাদের যে এলএসটিএম এর স্ট্রাকচার ছিল, এই এলএসটিএম এর স্ট্রাকচারের মধ্যে দুইটা কাজ কিন্তু আমরা করতাম। একটা হচ্ছে ইনপুট দিতাম, তাই না? যে প্রেজেন্ট ইনপুট, পাস্ট ইনপুট, এরকম আমাদের ইনপুট ছিল, এক্সটি বা এক্সটি-1, এক্সটি-2। আর একটা ছিল হিডেন স্টেট, যেটা হচ্ছে আগের স্টেটের কি অবস্থা সেটা হিডেন স্টেট দিয়ে দেখাতো। এই দুই জায়গাতেও আমরা ড্রপ আউট করতে পারি। তো যেটা হচ্ছে আপনার ইনপুটের জন্য সেটা হচ্ছে ইনপুট ড্রপ আউট, আর যেটা হচ্ছে আমাদের হিডেন স্টেট থেকে ড্রপ আউট করা যায় সেটাকে বলা হচ্ছে রেকারেন্ট ড্রপ আউট। যেমন এখানে যে কোডটা দেওয়া আছে, যে মডেল অ্যাড, আমরা কিন্তু এটাই কথা বলছি, এলএসটিএম 100, তার সাথে আছে ড্রপ আউট 0.2 আর রেকারেন্ট 0.2। দেখেন এটা কিন্তু হচ্ছে ইনপুট ড্রপ আউট, মানে যে ইনপুটটা দেওয়া হবে ইনপুটকেই ড্রপ করবে। আর এটা হচ্ছে রেকারেন্ট ড্রপ আউট। কিরকম, আগে প্রথমটা আমরা দেখি যে ইনপুট ড্রপ আউটটা কি। যেমন এখানে ধরেন যে ড্রপ আউট 0.2, এটাকে বলা হচ্ছে ইনপুট ড্রপ আউট। আমরা যদি কোডিং এর আসি, এই যে এইটা, আমরা কিন্তু এর আগে সবগুলাই এলএসটিএম এর মধ্যে 100 দেখিয়েছি, কিন্তু এলএসটিএম এর মধ্যেও ড্রপ আউট করা যায় সেটা দেখাচ্ছে। এটা হচ্ছে ইনপুট ড্রপ আউট আর এটা হচ্ছে রেকারেন্ট ড্রপ আউট। তো ইনপুট ড্রপ আউট, যেটা ড্রপ আউট 0.2 ইনপুট ড্রপ আউট, অ্যাপ্লাইজ টু দ্য ইনপুট হিডেন কানেকশন এট ইচ টাইম স্টেপ। কি হয় দেখেন, এটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। 20% অফ ইনপুট ফিচার আর র্যান্ডমলি সেট টু জিরো ডিউরিং ট্রেনিং। আপনি যখন ট্রেনিং করবেন তখন 20% ইনপুট ফিচার, ইনপুট যেগুলা ছিল আমাদের এক্সটি, লেখা আছে এক্সটি। ধরেন এখানে আপনার 4টা ফিচার ছিল, আপনি যদি 20% ড্রপ আউট করেন তাহলে এই যে 20% ধরে আপনার এই ফিচার ধরেন 0.80 হয়ে গেছে, 0.90 হয়ে গেছে। মানে ইনপুট আসলে এতগুলা যাবে না, 20% কম যাবে। কম যাওয়া মানে কি, ওগুলো জিরো করে দিলেই তো হয়ে গেল। এটা হচ্ছে ইনপুট ড্রপ আউট। যে ইনপুট গুলা যাবে ওই ইনপুট গুলাই আসলে ড্রপ করে দিবেন। ঠিক আছে, এরপরে দেখেন রেকারেন্ট ড্রপ আউট। এই যে বললাম যে এটা হিডেন স্টেট, আমাদের এলএসটিএম এ হিডেন স্টেট হচ্ছে কি, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে আমাদের হচ্ছে ইনফরমেশন গুলো যায়, আমরা সেটাকে হিডেন স্টেট বলি আর কি। হিডেন বা এই যে রেকারেন্ট বা মেমোরি ড্রপ আউট, হিডেন স্টেটের যে ভ্যালু সেগুলো ড্রপ করবেন। অ্যাপ্লাইজ টু হিডেন স্টেট, হিডেন স্টেট কানেকশন কি হয়, 20% যদি আপনি করেন
20% অফ প্রিভিয়াস হিডেন স্টেট ইজ ইগনোরড। অন্য প্রিভিয়াস স্টেট থেকে যেই ভ্যালুগুলা আপনার হচ্ছে পরের স্টেটে আসছে, পরের সেলে আসছে, সেগুলোর মধ্যে 20% ড্রপ আউট হবে। যেমন এই যে হিডেন, কি হয়, আপনি যখন এইচটি ক্যালকুলেশন করবেন তখন HT-1 থেকে ভ্যালু আসবে। HT-1 যদি এরকম ভ্যালু থাকে, এখান থেকে 20% ভ্যালু জিরো হয়ে যাবে। যেমন 0.2 আছে, এটা জিরো হয়ে যাবে, 0.40। মানে এখানে একটা এক্সাম্পল দেখাচ্ছে যে আপনার যদি এই ভ্যালু থাকে, তাহলে এখান থেকে যে 20% পরিমাণ ভ্যালু জিরো হয়ে যাবে, এই যে আফটার রেকারেন্ট ড্রপ আউট। এইভাবেও কিন্তু ড্রপ আউটের কাজ করা যায়। তো আমরা কিন্তু এখানে এলএসটিএম এর সেলের ভিতরে ড্রপ আউট দেখলাম। এর আগে যেটা বলেছিলাম সেটা হচ্ছে এলএসটিএম এবং আপনার হচ্ছে ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে, এখানে যেটা বলা ছিল এর আগের কোডটাই, এর আগের কোডটাই হচ্ছে ইমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট, আরেকটা হচ্ছে এলএসটিএম এবং আউটপুট লেয়ারের মধ্যে ড্রপ আউট। কিন্তু আমরা এখন যেটা দেখছি সেটা হচ্ছে এলএসটিএম এর মধ্যে ড্রপ আউট। এলএসটিএম এর যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচারের মধ্যে আমাদের একটা ছিল ইনপুট এক্সটি, আর একটা হচ্ছে হিডেন স্টেট HT-1 T-2, এখান থেকে ভ্যালু আসতো। HT-2 থেকে HT-1, HT-1 থেকে HT ভাবে আসতো, আপনাদেরকে ডিটেলস দেখানো আছে। তো এই আমরা ইনপুট যেটা এলএসটিএম এর ইনপুট এবং এই হিডেন স্টেট দুই জায়গা থেকে ড্রপ আউট করতে পারি। যদি ইনপুট থেকে করি তাহলে কি হবে, আমাদের যে টোটাল আমাদের যে ইনপুট গুলো যায় সেই ইনপুটের 20% ভ্যালু, এই যে যদি 0.2 করি তাহলে প্রথমটা ইনপুট ড্রপ আউট। তো আমাদের হচ্ছে 20% এখান থেকে ইনপুট ভ্যালু ডিসকার্ড হয়ে যাবে। আর যদি রেকারেন্ট ড্রপ আউট করি তাহলে আমাদের হিডেন স্টেটের যে প্রিভিয়াস ভ্যালু HT-1, সেখান থেকে 20% ভ্যালু ডিসকার্ড হবে, যেটা আমরা এইখানে এটা দিয়ে বোঝানোর চেষ্টা করলাম। ওকে, এই হচ্ছে বিষয়। আমি যদি আরো ক্লিয়ার করি আপনাদেরকে, আর একটু ক্লিয়ার করে দিই তাহলে সুবিধা, সেটা হলো যে আমরা যদি একটু স্ট্রাকচারটা দেখি, এই স্ট্রাকচারটা আমাদেরকে আপনাদেরকে দেখানো আছে। এই স্ট্রাকচারটা দিয়ে যদি বলি, দেখেন এইখানে এই যে এক্সটি, এক্সটি থেকে ভ্যালু গুলো যাচ্ছে না, এই এক্সটির যে ভ্যালু, এখানকার ভ্যালু, এই ভ্যালুর ধরেন 0.2 ইউজ করলে 20% ভ্যালু কম এইগুলাতে যাবে। আলটিমেটলি কি, তাহলে 20% ভ্যালু কম ক্যালকুলেশন হবে, মানে জিরো যাবে 20% এর ক্ষেত্রে। যেটা এই যে এখানে দেখানোর চেষ্টা করুন, এই যে এক্সটি, এই এক্সটি হচ্ছে এখানে যা ভ্যালু ছিল এটা 20% কম যাবে। আর এইচটি হচ্ছে আগের স্টেট, আগের স্টেটে যে ভ্যালু গুলো যাচ্ছিল সেইখান থেকে 20% ভ্যালু এখানে কম যাবে। আমি যদি আরেকটা ডায়াগ্রাম দিয়ে বোঝাই, দেখেন এই যেটা দেখেন, আমরা যদি এই ডায়াগ্রামটা দেখি এখানে, তাহলে আপনার এই যে এক্সটি এখান থেকে যে ইনপুটটা যাচ্ছে এখানকার 20% কম যাবে যদি ড্রপ আউট 0.2 ইউজ করি। এটা হচ্ছে ইনপুট ড্রপ আউট। আর রেকারেন্ট ড্রপ আউট হচ্ছে এই যে HT-1 এখান থেকে যেটা আসছে, ঠিক আছে, এখান থেকে যেটা আসছে এই স্টেপটা আপনার হচ্ছে এখানকার 20% যাবে, মানে আগের হিডেন স্টেটের আউটপুট। এই হচ্ছে টোটাল বিষয়। তো আমরা এখানে মোটামুটি ভাবে দেখানোর চেষ্টা করলাম যে আসলে কি ঘটছে, ইনপুট ড্রপ আউট আর রেকারেন্ট ড্রপ আউট। আপনাকে আসলে টেস্ট করে করে দেখতে হবে। এখানে এই দুটো করার ফলে কিন্তু রেজাল্ট কমে গেছে, তো রেজাল্ট বাড়বে না কমবে আপনাকে টেস্ট করে করে দেখতে হবে। এই ছিল মোটামুটি, এইটা আসলে আমরা ভুল করে স্কিপ করে গেছিলাম, সেটা আমরা ক্লিয়ার করার চেষ্টা করছি এই পরের দিকে এসে। তো যাই হোক, আমরা হচ্ছে ড্রপ আউট দেখলাম, আমরা এমবেডিং এবং এলএসটিএম এর মধ্যে এবং এলএসটিএম এবং আউটপুট লেয়ারের মধ্যে ড্রপ আউট দেখলাম, এবং এখন যেটা বললাম সেটা হচ্ছে আমাদের এলএসটিএম এর ইন্টারনাল স্ট্রাকচারের মধ্যেও আমরা কিন্তু হচ্ছে ড্রপ আউট করতে পারি ইনপুটের উপরে, যেটা ইনপুট ড্রপ আউট। আবার হচ্ছে হিডেন স্টেট বা মেমোরি বা রেকারেন্টের উপরে, সেটাও আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। এরপরে সব শেষে যেটা দেখার চেষ্টা করছি সেটা হচ্ছে এলএসটিএম এর সাথে সিএনএন আমরা কিভাবে ইউজ করতে পারি। আমাদের সিএনএন খুব ভালো ফিচার এক্সট্রাকশন করতে পারি, তো আমরা সিএনএন দিয়ে
যদি আমরা ফিচারকে ভালো মতো এক্সট্রাক্ট করতে পারি, প্রথমে এমবেডিং লেয়ার দিয়ে আমরা ওয়ার্ড থেকে ভেক্টরে নিব, তারপরে সিএনএন দিয়ে আমরা ভেক্টর থেকে ফিচার, ইম্পর্টেন্ট ফিচার গুলোকে বের করে নিয়ে আসবো, তারপরে ম্যাক্স পুলিং দিয়ে সেটাকে সাইজ ছোট করলাম, তারপরে এলএসটিএম চালালাম। তার মানে সিএনএন দিয়ে ফিচার এক্সট্রাকশন করে এলএসটিএম চালাচ্ছি। এটা করলে কিন্তু রেজাল্ট অনেকটা ইমপ্রুভ হয়েছে, আমরা দেখেছি সেটা। এই ছিল মোটামুটি আমাদের আজকের ক্লাস। মূলত আমরা আজকে একটা প্রজেক্ট দেখার চেষ্টা করেছি, আইএমডিবি ডেটাসেটের উপরে সিকোয়েন্স ক্লাসিফিকেশন আমরা কিভাবে করতে পারি এলএসটিএম ইউজ করে, এবং এলএসটিএম এর মধ্যে স্পেশালি ভেরিয়েশন করেছি ড্রপ আউট দিয়ে, এবং সিএনএন কি ইউজ করেছে এলএসটিএম এর সাথে, দিয়ে রেজাল্ট কেমন আসে সেটা দেখানোর চেষ্টা করেছি। এই ছিল মোটামুটি আমাদের আজকের লেকচার। থ্যাংক ইউ।